কালো রাত্রির শেষ রাত্রের দিকে ক্যান্টনমেন্টে প্রথম সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে রিভোল্ট ঘোষণা করেন। কিন্তু এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। তিনি তার জীবন, পরিবারের সদস্যদের জীবন তোয়াক্কা না করে তিনি রিভোল্ট করেছিলেন এবং সেখানে বাঙালি যারা আমাদের অফিসার ছিল এবং সৈনিক ছিল তাদেরকে সঙ্গে নিয়ে তিনি অস্ত্রশস্ত্র সহ সেখান থেকে বিদ্রোহ করে তিনি কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে চলে যান এবং 26শে মার্চ প্রথম তিনি তার স্বাধীনতা ঘোষণা করেন। কত বড় সাহসী, কি পরিমাণ দেশপ্রেম এবং তার যে ডিটারমিনেশন থাকলে এই কাজটি তিনি একা করতে পেরেছেন এবং বাংলাদেশের ইতিহাসের বিশ্লেষণে সারা বিশ্লেষণে এটা বলে যে সেই দিন যদি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা না করত তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হতো কিনা সন্দেহ। তার আহ্বানেই কিন্তু এদেশের ছাত্র, যুবক, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সকলে সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, শুনেছেন। জিয়াউর রহমান এয়ার ফোর্সের কমান্ডার ছিল। সহস্তে যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করেছেন এবং তিনি একজন অনুগত নাগরিক হিসাবে তিনি সেনাবাহিনীতে ফিরে গেছেন। ওনার উপরে তৎকালীন সরকার অবিচার করেছিল। তিনি কিন্তু দাবিদার ছিলেন সেনাবাহিনী প্রধান হওয়ার, তাকে না করে অন্যজনকে করেছিল।